রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ফের তৎপর হলো সিআইডি। শুক্রবার সাত সকালে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছয় সিআইডির একটি দল। বৃহস্পতিবারের পর টানা দ্বিতীয় দিন তাঁদের এই উপস্থিতিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া বিভিন্ন বিধায়কদের স্বাক্ষর নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। ওই স্বাক্ষরগুলি আসল না জাল তা যাচাই করতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এদিন সিআইডি আধিকারিকরা চন্দ্রনাথ সিনহার সঙ্গে কথা বলেন এবং তার স্বাক্ষরের নমুনা সংগ্রহ করেন। বেশ কিছু নথিও খতিয়ে দেখা হয়েছে বলে খবর, যদিও এই বিষয়ে সিআইডি বা বিধায়কের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাকে কেন্দ্র করে বোলপুর সহ রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত তদন্তে সিআইডির এই তৎপরতার নতুন করে রাজনৈতিক জল্পনা বাড়িয়েছে। ওনারা এসেছিল 7:50 এসে ওনাদের বক্তব্য হচ্ছে 6-5 তারিখে আমাদের একটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মিটিং হয়েছিল কলকাতায়। সেই মিটিংয়ে আমরা সবাই মিলে প্রায় 70 জনের ওপর বিধায়ক উপস্থিত ছিলাম। সেখানে আমরা শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী নেতা নির্বাচিত করেছিলাম। তাই ওই সইটা কনফার্ম হতে এসেছিল, তাই কনফার্ম করে দিলাম যে আমরা উপস্থিত ছিলাম এবং সেখানে আমরা সই করেছি। এটার জন্য আমার যদ্দূর মনে হয়, জানি না সোমেন্দ্রনাথ দাস, আমার যদ্দূর মনে হচ্ছে উনি আমাদের বোধহয় সেক্রেটারি, বিধানসভার সেক্রেটারি। তিনি একটা হেয়ার স্ট্রিট থানায় ফোন করেছিলেন যে এই বিধায়করা আমরা নাকি সেখানে উপস্থিত ছিলাম না। সেই কেসের ভিত্তিতে সিআইডি তদন্ত করছে যে আমরা যারা সই করেছি তারা সবাই উপস্থিত হয়েছি কি না। আমরা বললাম হ্যাঁ আমরা উপস্থিত হয়েছিলাম, আমরা শোভনদাকে বিরোধী নেতা নির্বাচিত করেছি। দাদা, কোথাও কি মনে হচ্ছে যে নতুন দল আসার পর থেকে কি এরকমটা হ্যারাসমেন্ট হচ্ছে? না, আমি এটা বলেছি, সিআইডিকে বলেছি যে সোমেন্দ্রনাথ দাস উনি হচ্ছেন সেক্রেটারি, তিনি বিধানসভা পরিচালনা করেন। তো তিনি তো আমাদের বিধায়কদের ডাকলেই পারতেন, যে এরকমভাবে কেস করে মানুষকে হ্যারাস করা না করে ডাকলেই তো পারতেন যে আমরা বিরোধী নেতা হিসেবে শোভনদাকে চাইছি কিনা। আমাদের 80 জন বিধায়ককে উনি ডাকতে পারতেন, এবার আমাদের জিজ্ঞেস করতেন কারা কারা চাইছে কারা কারা চাইছে না, তো সেখানেই তো পরিষ্কার হয়ে যেত। আমি জানি না এটা কেন করেছে, কী জন্য করেছে, আমি জানি না।